বৃন্দাবনের মাটিতে বসে আমরা একটা লীলা রস আস্বাদন করব। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, আজকের এই লীলাটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আস্বাদন করতে পারেন, আর যদি গোবিন্দ আমাকে দিয়ে করান, কেন আপনারা জানেন আপন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপন ইচ্ছা মানে নিজের ইচ্ছা, জীব মানে মানুষ। আমরা মনে মনে অনেক কিছু ইচ্ছা করি না? তিনতলা বাড়ি করব, সুন্দর একটা গাড়ি কিনবো, সুন্দরী রমণী স্ত্রী করব, এসব হচ্ছে নিজের ইচ্ছা। কিন্তু আমরা ভুলে গেলে হবে না, নিজের ইচ্ছায় সংসার চলে না, নিজের ইচ্ছায় জগৎ চলে না। কার ইচ্ছায় চলে না? মালিকের ইচ্ছায় চলে। প্রতিবাদ করছে, মশাই ঘর বানালাম আমি, গাড়ি কিনলাম আমি, তো মালিক আমি নয়? বলে না, মালিক তুমি নয়। কি মজার বিষয়! তবে মালিকটা কে? না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, যার ইচ্ছা ছাড়া চন্দ্র সূর্য উদিত হয় না, যার ইচ্ছা ছাড়া মানব দেহে শ্বাস প্রশ্বাস বহে না, সেই মালিকের যদি ইচ্ছা হয় তবে কীর্তন হবে, না হলে হবে না। তো চলুন আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, সুদিন সুসময়ে আমরা আস্বাদন করব বিষ্ণুপুরের মদন মোহন। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, বৃন্দাবনে গেলে কৃষ্ণকে পাওয়া যায়, কিন্তু ঘরে বসে কি কৃষ্ণকে পাওয়া যায় না? ঘরে বসেই কৃষ্ণকে পাওয়া যায়। বৃন্দাবন চন্দ্রকে যদি ডাকতে পারো, বৃন্দাবনে যাওয়া লাগে না, তুমি ঘরে বসে তার দেখা পেতে পারো। তবে মায়েরা এবং বাবারা, ডাকার মতো ডাকটা যেন হয়। ডেকেছিল কে? সমাজের চোখে যে মেয়েটা ঘৃণিতা, উৎকৃষ্ট পীড়িতা, বাজারের পতিতা নারী, মানুষ যাকে ভালো চোখে দেখে না, যার কি কাজ জানেন? এই লীলার মধ্যে জানতে পারবেন। তিনি অন্য কেউ নয়, কলকাতার বাগবাজারে তার বাড়ি। আজকে সেই লীলাই আপনারা আস্বাদন করুন। কলকাতার পাশেই তো আপনারা থাকেন। বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছে কি? ওগো বাগবাজারের মোহিনী লাল নামে বেশ্যা ছিল, 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 ওগো বিষ্ণুপুরে মদন মোহন তার গৃহে প্রবেশিল। বিষ্ণুপুরে মদন মোহন তার গৃহে প্রবেশিল। ওগো বিষ্ণুপুরে মদন মোহন তার গৃহে প্রবেশিল। এবার বিষ্ণুপুরে মদন মোহন তার গৃহে প্রবেশিল, তার ডাকার মতো ডাকলে পাবে, তার ডাকার মতো তার ডাকলে পাবে, তার ডাকার মতো
তারে ডাকার মতো ডাকলে পাবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, এবার মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন কি, বাগবাজারের মোহিনীলাল নামে বেশ্যা ছিল, নামে বেশ্যা ছিল, বিষ্ণুপুরের মদন মোহন, বিষ্ণুপুরের মদন মোহন তার গৃহে প্রবেশিল। ওরে মন যে, তাই গৌরী প্রেমানন্দ হরিব। ওরে পাগল মন, ওরে মন, ওরে পাগল মন রে মন রে, ওরে মন। বাগবাজারের মোহিনীলাল, কলকাতার বাগবাজারের 1 নম্বর পতিতা হচ্ছে মোহিনী। এই মোহিনীর কাজ কি ছিল বাবা? একটু খুব ভিতর তত্ত্ব আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মোহিনীর কাজ কি ছিল জানেন? সকাল থেকে রাত্রি 2য় প্রহর পর্যন্ত, মানে রাত্রি 12টা পর্যন্ত টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে নিজের দেহটা পরপুরুষকে দান করা, এটা ছিল কলকাতার বাগবাজারের মোহিনীর কাজ। কিন্তু টাকার বিনিময়ে এমন খারাপ কাজ করতে পারে মোহিনী, এই ভজনের দিক থেকেও কিন্তু এক বিন্দু কম ছিল না। সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত বাইরের খরিদ্দারের চাওয়া পাওয়া মিটিয়ে রাত্রি 12টার পর এবার শুরু হতো নিজের ভজন। সামনেই গঙ্গার ঘাট, স্নানটা সেরে আহা তুলসী বৃন্দা দেবীকে 7 বার প্রদক্ষিণ করে রাধা মাধবের চরণে বসে নিজ ভজন মন্দিরে মাধবকে জানাতো মনের বাসনা, মাধব একটা দিয়েছে নারী জনম, সার্থক জনম, ফুলের মতো জনম, একমাত্র জগতে নারীর দ্বারাই সম্ভব নতুন প্রাণের সৃষ্টি করা। কি মা, তাই না? একমাত্র নারী পারে এই জগৎ সংসারকে নতুন একটা প্রাণ দান করতে। তুমি আমাকে সেই জনম দিয়েছ, আমি ধন্য নারী জনম পেয়ে, ধন্য আমি ফুলের মতো জনম। কিন্তু এই গোবিন্দ, হে ভ্রমর প্রবর, ভ্রমর উত্তম, না জানি কত ভ্রমর এই ফুলে এসে বসে মধু পান করে চলে যায়। হে দয়াময় পতিত পাবন, তোমার কি একটা দিনও ইচ্ছা হয়নি, একটি বারও করুণা হয়নি? তুমি একবার আমার মতো এই অভাগিনীর ফুলে এসে একটু মধুপান করে যাবে, এমন আকুতি না হলে কি গোবিন্দ মেলে? প্রত্যেকটা দিন ওই মোহিনী রাত্রি 12টা পর্যন্ত বাইরের খরিদ্দারের চাওয়া পাওয়া মিটিয়ে 12টার পর গঙ্গা স্নান সেরে এসে তুলসী মন্দিরকে বেষ্টন করে প্রদক্ষিণ করে ভজন মন্দিরে বসে বসে রাধা মাধবের চরণে নয়নটা দিয়ে অধর নয়নে কাঁদতো আর মনে মনে মাধবকে জানাতো। কি জানাতো জানো? হে পতিত পাবন, হে বিপদ ভঞ্জন, হে শ্রীমধুসূদন, তুমি বিপদ ভঞ্জন শ্রীমধু সূদন কল্পতরু দয়াময় সুখময় কল্পতরু দয়াময় তুমি বিপদ তাই গৌরে প্রেমানন্দে হরিব ভঞ্জন শ্রীমধু সূদন কল্পতরু দয়াময়
সুখময় কল্পতরু দয়াময় বিপদ ভঞ্জন শ্রীমধু সূদন কল্পতরু দয়াময় সুখময় কল্পতরু দয়াময় বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন কল্পতরু দয়াময় সুখময় কল্পতরু দয়াময় অবিরাম জপম মধুমাখা এই না অবিরাম জপম মধুমাখা এই না অবিরাম জপম অবিরাম জপম নিজরে মা গবপনি গবপনি সা নিজরে পরিতরে মাগ মাগ মা সরনি নিজরে মাগ মারে তা পরিতরে তারে প মপ মাগ রে সা ভিতরে বাবা বাবা রে সা পানি সা রে সা বাবা রে সা নিসা রে বাবা রে সা পানি সা নিসা রে সা নিসা রে সা বাবা রে সা নিসা রে সা তাই গৌড় প্রেমানন্দে হরি হরি বাবা রে সা বাবা রে সা বাবা রে সা রে সা রে সা বাবা রে সা নিসা রে সা হরি রি 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 বাবা সা 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 নিসা রে সা নিসা রে সা বাবা রে সা নিসা রে সা নিসা রে বাবা রে সা নি বাবা রে বাবা রে সা নিসা রে বাবা রে সা নিসা রে বাবা রে সা নিসা রে বাবা রে সা অবিরাম জপম এই দেখো হরিনাম কেন এত ঊর্ধ্বে আছে জানে? সব থেকে শিক্ষার মধ্যে উচ্চ শিক্ষা হচ্ছে সঙ্গীত শিক্ষা। সঙ্গীত শিখতে হয়, সঙ্গীত গুরু মহারাজের কাছে বসে বসে সঙ্গীত সারগাম শিখতে হয়। কেন শিখতে হয়? এই সারগাম না শিখলে, সঙ্গীত চর্চা না করলে আপনি এই তাল, এই রাগ
ধরে রাখতে পারবেন না। আমি তালটা কখন ছেড়ে দিয়েছি, গানটা কখন ভুলে গেছি। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু এদেরকে আমি এনেছি কেন জানেন? মুখ দেখানোর জন্য নয়, আমার যাতে অসুবিধা না হয় সেই জন্য এদেরকে নিয়ে এসেছি। কি দাদা, তাই না? আমি তো একা এসে গান বাজনা করতে পারতাম, কিন্তু না, আমার একার দ্বারা তো গান হবে না। এরা না থাকলে গান হবে না। আমি কখন গানটা ছেড়ে দিয়েছি, কিন্তু এরা ছাড়েনি। এরা না ছাড়ার জন্য আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। আমি কথা বলতে বলতে কখন ধরে নিতে পারবো, যেন কেন জানেন? এরা আছে বলে। মধুমাখা এই না যশোদার নয়ন মণি কৃষ্ণ ঘনশ্যাম অবিরাম জপ মধুমাখা এই না যশোদা নয়ন মণি কৃষ্ণ ঘন তুমি সৃষ্টি তুমি লয় পতিত পাবন দয়াময় 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 ভক্ত জনা তো মারি প্রাণ ও গো দয়াময় চরণে শরণ নিলাম দয়াময় চরণে শরণ নিলাম তুমি বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন শরণে শরণ নিলাম দয়াময় সুখময় শরণে শরণ নিলাম। প্রত্যেকটা দিন মোহিনী ওই ভগবানের রাতুল রাঙা চরণে বসে বসে মনের বাসনাটা জানায়, হে প্রভু, তুমি কি একটা দিন আসবে না? তুমি একটা বার এই ফুলে এসে বসে মধু পান করবে না? হে ভ্রমর প্রবর ভ্রমর উত্তম, তোমার কি একটু কৃপা একটু করুণা হবে না? প্রত্যেকটা দিন মোহিনী জানায়। আর এই মোহিনীর আকুল আকুতি সহ্য করতে পারলো না কে? ভগবান। আপনারা জানেন ভগবান সব সহ্য করতে পারলেও দুটো জিনিস সহ্য করতে পারে না। কি সেটা? না, এক হচ্ছে অহংকার আর এক হচ্ছে ভক্তের নয়নের জল। যার আছে অহংকার তার কাছে অন্ধকার, এ জগৎ বিরাট জ্ঞানের ভান্ডার। আত্মদৃষ্টিহীন হয়ে পাশব জীবন লয়ে এ জগতে বেঁচে থাকা বিড়ম্বনা মাত্র সার। আর এক হচ্ছে নয়নের জল। যদি কোনো ভক্ত একবার নয়ন জল দিয়ে ভগবানকে ডাকতে পারে, আমার ভগবান বলেছে পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, মণিহারা ফণির মতো আকুল পানে ব্যাকুল হয়ে তার কাছে ছুটে যাই। আর ওই মোহিনী আকুল পানে ব্যাকুল হয়ে এমন ডাকছে, ভগবান আর স্থির থাকতে পারলো না। স্থির থাকতে না পেরে তাকে নেমে আসতে হলো এই ধরনীর ধুলায়। তবে মায়েরা, এই কলকাতার বাগবাজারে ভক্ত ডেকেছে, ভগবান কিন্তু কলকাতার বাগবাজারে এলো না। ভগবান এলো কোথায়? না, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর গ্রাম, বিষ্ণুপুর থানার অন্তর্গত সেই জায়গায় ভগবান নেমে এলো। তাহলে কলকাতায় ভক্ত ডাক দিল আর ভগবান বাঁকুড়া জেলায় নেমে এলো। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিচ্ছেন, কি বলছেন? ওগো বিষ্ণুপুরে ছিল এক ক্ষত্রিয় মনি, বিষ্ণুপুরে তাই গৌর প্রেমানন্দে ছিল যে ক্ষত্রিয় মনি,
কৃষ্ণপুরে কৃষ্ণপুরে ছিল ক্ষত্রিয় রমণী বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়ার মণি ওগো শুনিতে আশ্চর্যয়তি তাহার কাহিনী ওগো শুনিতে না আশ্চর্যয়তি তাহার কাহিনী ওগো শুনিতে আশ্চর্যয়তি তাহার কাহিনী আর শুনিয়া আশ্চর্যয়তি কাহিনী গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হলো গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হল গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হলো ওগো গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হল ওগো তখন কন্যা পঞ্চমাসে গর্ভবতী ছিল আর তখন কন্যা পঞ্চমাসে গর্ভবতী ছিল ওগো তখন কন্যা পঞ্চমাসের গর্ভবতী ছিল আর তখন কন্যা পঞ্চমাসে গর্ভবতী ছিল পারাপতি বেশির সাথে শ্রীক্ষেত্রে চলিল এবারে পারাপতি বেশির সাথে শিখেতে চলিল পথ মাঝে একদিন প্রসব যে হইল আর পথ মাঝে একদিন ও ছবি যে হলো বৃক্ষতলে শিশু ফেলি গমন করিল এবারে বৃক্ষতলে শিশু খেলি গমন দিল ওগো সেই তলে শিশু তখন কাঁদিতে লাগিল গো সেই তলে শিশু তখন কাঁদিতে লাগিল এবারে বৃক্ষ তলে শিশু তখন কাঁদিতে লাগিল এবার
বিচার প্রভু এবার মনোযোগ দিয়ে পদাবলীটা গাইলাম, এবার বুঝিয়ে দিই। বিষ্ণুপুরে ছিল এক ক্ষত্রিয় রমণী, শুনিতে আশ্চর্য অতি তাহার কাহিনী। গয়া যুদ্ধে তার স্বামীর মৃত্যু যখন হলো, তখন কন্যা 5 মাসের গর্ভবতী ছিল। পাড়া প্রতিবেশীর সাথে শ্রীক্ষেত্রে চলিল, শ্রীক্ষেত্র মানে পুরীধাম। আর পথে যেতে যেতে একদিন বনের মধ্যে মা প্রসব যন্ত্রণা উঠে ছোট্ট একটা পুত্র সন্তানের প্রথম আজে জন্ম দিল। এবার আপনারা বলুন, ওই ছোট্ট শিশু নিয়ে কি আর জগন্নাথ যাওয়া যায়? জগন্নাথ ধাম দর্শন করতে যাওয়া যায়? মা কি করেছে, ওই ছোট শিশুটাকে একটা বৃক্ষের তলদেশে জগন্নাথের কাছে যাচ্ছে তো ওই জগন্নাথের চরণে নিবেদন করে দিয়েছে। নিবেদন করে দিয়ে পাতা পাড়া প্রতিবেশীর সঙ্গে আবার চলেছে। বৃক্ষতলে নিজের সন্তানকে ফেলে দিয়ে চলে গেল মা জগন্নাথ দর্শনে। আর যেই না সন্ধ্যা ঘনিয়ে নেমে এসেছে, বনের যত হিংস্র জীব জন্তু ওই বাচ্চার ক্রন্দন ধ্বনিটা শুনতে পেয়ে সবাই কাছে এগিয়ে এলো বটে, কিন্তু স্পর্শ করতে পারছে না। কেন পারছে না? ওই শিশুটা কার চরণে নিবেদন করা আছে? জগন্নাথের চরণে। জগন্নাথের চরণে নিবেদন জিনিস, সে কি কেউ স্পর্শ করতে পারে? সবাই কাছে গেল বটে, কিন্তু বাচ্চাটাকে কেউ স্পর্শ করতে পারলো না। সন্ধ্যা থেকে রাত্রি, রাত্রি থেকে ভোর রাত্রি, সকাল হয়ে গেল। যত হিংস্র জীবজন্তু আবার বনে ফিরে গেল। আর এই সকালবেলা এক কাঠুরিনী মা বনে কাঠ কুড়াতে সে দেখছে কি বৃক্ষতলে একটা ফুটফুটে পুত্র সন্তান কে ফেলে দিয়ে গেছে। কাঠ ফেলে রেখে ছুটে গিয়ে পুত্র সন্তানটাকে বুকে জড়িয়ে ধরেছে। এদিক ওদিক চাওয়াচাই করে দেখছে সামনাসামনি কেউ কোথাও নাই। কাঠুরিনী মা মনে মনে ভাবছে, এ কোন হতভাগিনীর কাজ? লোক সমাজের ভয়ে, লোক চক্ষুর ভয়ে এই মানুষের আড়ালে নিজের নারী ছেঁড়া ধন সম্পদ কি করেছে? এই ফেলে দিয়ে গেছে বনের মধ্যে, বুকে জড়িয়ে ধরেছে। এত সুন্দর রাজপুত্রের মতো একটা ফুটফুটে পুত্র সন্তান, একে দেখে মনে হয় এ কোনো রাজার বাড়ির সন্তান। তবে একে আমি আমার কাছে রাখবো না। আমার বাড়িতে অভাব, আমার পুত্র আছে, কন্যা আছে, কিন্তু আমাদেরই পাড়ায় ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যাদের কোনো সন্তান সন্ততি নাই, এই সন্তানটাকে আমি তাদের হাতে তুলে দেব। এই পুত্র সন্তান ব্রাহ্মণকে আমি দান করে দেব, আমার কাছে রাখবো না, ব্রাহ্মণকে দান করবো বলে ছোট্ট পুত্র সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে কাঠুরিনী মা ছুটতে 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 ব্রাহ্মণ বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে। শোনো শোনো গো ব্রাহ্মণ, বলি গো তোমারে, শোনো শোনো হে ব্রাহ্মণ, বলি গো তোমারে, শোনো শোনো গো ব্রাহ্মণ, বলি গো তোমারে, শোনো শোনো গো ব্রাহ্মণ, বলি গো তোমারে। এই শিশুকে মানুষ করো, চাকর রাখো ঘরে, এই শিশুকে মানুষ করো, চাকর রাখো ঘরে, এই শিশুকে মানুষ করো, চাকর রাখো ঘরে, এই শিশুকে মানুষ করো, ঠাকুর রাখো মোর। সন্তানের অভাব মিটে যাবে, সন্তানের অভাব মিটে যাবে, অভাব মিটে যাবে, সন্তানের অভাব মিটে যাবে, মা বাবা বলে ডাকবে, সন্তানের অভাব মিটে যাবে, মা বাবা বলে ডাকবে, অভাব দূরে যাবে, সন্তানের অভাব মিটে যাবে। সন্তানের অভাব মিটে যাবে। কাঠুরিনী মা বুকে জড়িয়ে ধরে পুত্র সন্তানটাকে ছুটে এসে ব্রাহ্মণ বাড়ির সামনে দাঁড়িয়েছে। শোনো শোনো গো ব্রাহ্মণ, বলি গো তোমারে, এই শিশুকে মানুষ করো, চাকর রাখো ঘরে। এ নাও, এই ছেলেটা নাও, ছেলেটাকে মানুষ করো। তোমাদের বাবা মা বলে ডাকবে, বাবা মায়ের অভাবটাও তোমাদের মিটে যাবে। ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী পুত্র সন্তানটাকে পেয়ে মনে আনন্দের সীমা নাই। এই দিনটার জন্য কতদিন গুনেছি, কত রাত জেগেছি। হে গোবিন্দ, তুমি সন্তানটাকে আমাকে পাইয়ে দিয়েছো। আজ থেকে এই সন্তানটা অন্য কারণ নয়, আজ থেকে এই সন্তানটা কার? আমাদের সন্তান। মায়েরা, ব্রাহ্মণ মানুষ দিনক্ষণ দেখে পাঁজিপুতি দেখে ওই ছোট্ট শিশুটার একটা নাম দিল। কি নাম? ওই ছোট্ট শিশুটার নাম রাখা হলো গোপাল সিংহ। এবার গোপাল বড় হতে আরম্ভ করেছে। একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর বয়স, 5ম বর্ষীয় বালক গোপাল। আর 5 বছর যখন গোপালের বয়স, একদিন আষাঢ় মাসের
এমন ঝড় বৃষ্টি হয়েছে ওই বাঁকুড়া বিষ্ণুপুরে, এমন ঝড় এসেছে, এমন বৃষ্টি এসেছে, বাঁকুড়া বিষ্ণুপুরের নদীতে বন্যা প্লাবন দেখা দিয়েছে। আর যেই না বন্যার জল এসেছে, পাড়ার যত ছেলেরা নদীতে বন্যার জল আসলে কি করে? মাছ ধরতে যায় না? পাড়ার যত ছেলেরা কি করেছে, ওই নদীতে বন্যার জল এসেছে, পাড়ার যত ছেলেরা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছে। আর ছোট্ট 5 বছরের গোপাল ছুটে ছুটে মায়ের কাছে এসেছে, মা ও মা, আঁচলটা জড়িয়ে ধরেছে, ও মা মা, পাড়ার সবাই না মাছ ধরতে যাচ্ছে নদীতে, আমিও যাব। মা বলছে, গোপাল তুই ভুল করছিস, তুই ব্রাহ্মণ বাড়ির ছেলে, ব্রাহ্মণদের শোভা পায়। কি বলে, তোর বাবা গোপীনাথের সেবা দেয়, তোর বাবা যজমান বাড়িতে পূজা অর্চনা করে, তোর কি মাছ ধরতে যাওয়াটা শোভা পায়? আরো 5টা ছেলের মতো তুই কাঁধে জাল নিয়ে মাছ ধরতে যাবি না বাবা, তোকে মাছ ধরতে যেতে হবে না। কিন্তু বাবা, মা 5 বছরের ছেলে, সে যদি নিজে বোঝে তো বুঝলো, আর যদি না বোঝে, ও বাবার সাধ্য নাই তাকে বোঝাবে। 5 বছরের ছেলে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, মা ও মা, তুমি আমাকে আজকে একবার যেতে দাও, একবার যেতে দাও, ও মামা, আমি আর তোমায় কোনোদিন বলবো না, মা চরণ দুটো জড়িয়ে ধরেছে। আচ্ছা বলুন তো, যদি 5 বছরের ছেলে মায়ের চরণটা জড়িয়ে ধরে, মা থাকতে পারে? মায়েদের মন তো, মা হওয়া কি মুখের কথা? শুধু প্রসব করলে হয় না মাতা, যদি প্রসব করলে হতো মাতা, তবে জগৎ সংসারে তো অনাথ আশ্রম বেড়ে যেত না। মা হওয়া নয় মুখের কথা, শুধু প্রসব করলে হয় না মাতা। মনে রাখবেন, পুত্রের হাড় যদি মাটিতে যায় গো পোতা, তখনও মা বলে, আমার সোনার বাছা লইল কোথা, রইলি কথা। মা হওয়া নয় মুখের কথা। ও মায়েরা, যখন চরণটা জড়িয়ে ধরে মাকে বলছে না, চরণ থেকে তুলেছে, গোপাল তুই চরণ ধরছিস কেন, পা ধরছিস কেন? কাঁদছে গোপাল। গোপাল কাঁদতে হবে না, তোর বাবা পুজো করতে গেছে, তুই মাছ ধরতে যাবি বলছিস যা, কিন্তু তোর বাবা ফিরে আসার আগে তোকে চলে আসতে হবে। তোর বাবা যদি এসে দেখে যে তুই বাড়িতে নেই, মাছ ধরতে গেছিস, তো কিন্তু বকাবকি করবে। গোপাল ফিরে আসবি? বলে হ্যাঁ মা ফিরে আসবো। ও মা, যেই না মা বলেছে, মায়ের অনুমতি পেয়েছে, ব্রাহ্মণ বাড়িতে জাল কোথা থেকে আসবে? পাশের বাড়ি বন্ধুর সঙ্গে একটা জাল ধার করেছে, ওই সবার মতো নিয়ে জালটা নিয়ে এবার চলেছে নদীতে জাল ফেলতে। 5 বছরের গোপাল সিংহ ব্রাহ্মণ পুত্র যাচ্ছে নদীতে জাল ফেলতে সব বন্ধুদের সঙ্গে। আর জালটা তৈরিও তো ভালো করেছিস। আচ্ছা ও মায়েরা, 5 বছরের গোপাল হাতে জালটা নিয়ে চলেছে নদীর ধারে, আর নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে জালটা নিয়ে এবার ডাঙা থেকে নদীতে মাছ ধরবে বলে জালটা ফেলছে। যত জালে পাতে ভালো মাছ নাহি পায়, যত জালে পাতে ভালো মাছ নাহি পায়, যত জালে পাতে ভালো মাছ নাহি পায়, যত জল পাতে মাভো মাঝ নাহি পায়, মাছের বদলে কেবল সোনার ইট পায়, মাছের বদলে কেবল সোনারি পায়, মাছের বদলে কেবল সোনার ইট পায়, মাছের বদলে কেবল সোনার ইট পায়। সোনার ইট বলে ভালো নাচি নিতে পারে, সোনার ইটি বলে ভালো নাচি নিতে পারে, সোনার ইট বলে ভালো নাচি নিতে পারে, সোনার ইট বলে মধু নাচি দিতে পারে। একটা একটা করে ইটি রাখে নদীর তীরে, একটা একটা করে ইটি রাখে নদীর ওগো তীরে, একটা একটা করে ইট রাখে নদীর তীরে। ও একটা একটা করে ইট রাখে নদীর তীরে। এই কি তোমার লীলা প্রভু, 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 কারে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার লীলা প্রভু, কারে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু। এই কি তোমার লীলা প্রভু। ও মায়েরা, যত জল পাতে বালক মাছ নাহি পায়, মাছের বদলে কেবল কি পায়? সোনার ইট পায়। কি দেখেছো, ভগবানকেও বলিহারি যায়, যে চেনে সোনা তাকে দেবে না। আর 5 বছরের ছেলে, সে সোনা চেনে চেনে না, তাকে সোনার ইট দিচ্ছে। বলছি আপনাদের এদিকে কত করে সোনার কিলো এখন? কত করে কিলো জানেন? আমাদের দিকে 13 টাকা 50 পয়সা। আপনাদের দিকে একটু বেশি হবে, আমাদের দিক থেকেই তো চাষ হচ্ছে, আসছে এদিক। হরে কৃষ্ণ নাকি? ও মায়েরা, যে চেনে মালিক তাকে দেবে না, যে চেনে না তাকে সোনার ইট দিচ্ছে। 5 বছরের ছেলে সোনার ইট জানে কোনটা?
গোপালের মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাদের সঙ্গে এসেছি তারা বড় বড় মাছ পাচ্ছে, আর আমার জালে শুধু ইট উঠছে। ওই ইটগুলো নিচ্ছে আর নদীর ধারে ফেলে দিচ্ছে। ইটগুলো সে জানে না ওই মাছ নয়, মাছের আড়ত কেনা যাবে যে জিনিস পেয়েছে। কিন্তু গোপাল 5 বছর বয়স, সোনার ইট। এখন যদি কেউ পায় গো একটা, এ বাবা, হরে কৃষ্ণ। ও মায়েরা, সোনার ইটগুলো নিচ্ছে আর নদীর ধারে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ঘন্টা 3 জাল ফেলেছে, শুধু ইটই উঠেছে আর কিছু ওঠেনি। সব ইট ফেলে দিয়ে ফাঁকা জাল নিয়ে বাড়ি ফিরে আসছে। আর এদিকে মা, ছেলে মাছ ধরতে গেছে, মা কি করেছে, বান্নাগুলো সব বেটে রেখেছে। আরে নদীতে মাছ ধরতে গেছে, মাছ তো অনেক পাবে, ঝাল ঝোল অম্বল সব তৈরি হবে। মা কি করেছে, বান্নাগুলো সব তৈরি করে রেখেছে। 3 ঘন্টা পর ছেলে যখন বাড়িতে এসে দাঁড়িয়েছে ফাঁকা জাল নিয়ে, গোপাল মাছ বলে, মা মাছ পাইনি। তোকে আমি প্রথমেই বলেছিলাম তুই ব্রাহ্মণের ছেলে, তোর কি জাল ফেলাটা শোভা পায়? তুই মাছ ধরতে পারিস? তোর সঙ্গে দেখ, ভালো করে তাকিয়ে দেখ, তোর সঙ্গে যারা গেছিল তারা কিলো কিলো মাছ নিয়ে বাড়ি যাচ্ছে, তুই ফাঁকা জালটা নিয়ে বাড়ি এসে যা, হাত পা ধুয়ে পড়তে বস। 5 বছরের গোপাল জালটা ফেলে দিয়ে হাত পা ধুয়ে পড়তে বসে গেছে। দেখতে দেখতে রাত্রি শেষ, পরের দিন সকালবেলা। এবার যারা মাছ আগের দিনে পেয়েছিল, তারপরের দিনে তাদের মনটা কি বলছে বলুন তো? আবার যাও, হ্যাঁ আবার যাও। ওমা, যারা পেয়েছিল দ্বিতীয় দিন সকাল হতে না হতেই তারা জালটা নিয়ে আবার যাচ্ছে। 5 বছর বয়স, পাড়ার বন্ধুরা চলে যাচ্ছে জাল ফেলতে, এসে পাড়ায় একা থাকবে, মায়ের কাছে ছুটে এসেছে। ওমা, মা, ওমা, গোপাল কি হচ্ছে? ওমা, আর সবাই মাছ, গোপাল মাছ তোকে আমি কিনে খাওয়াবো, আর এক পাও বাড়াবি না, মাছ ধরতে যাবি না। ওমা, তুমি আজকে আমাকে একবার যেতে দাও, দেখো সবাই যাচ্ছে, আমি কথা দিচ্ছি আজকে আমি মাছ আনবো আনবো আনবো। মা বলছে, মাছ আমার দরকার নাই, তুই ঘরে বসে পড়। ওমা, 5 বছরের ছেলে বুঝছে না। যখন বুঝছে না, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কালকে মায়ের চরণটা জড়িয়ে ধরেছিল, আজকে ধুলায় গড়াগড়ি। মা তো চরণ ধুলা থেকে তুলেছে। গোপাল, কেন বায়না করছিস বাবা? তুই তোর বাবা পুজো করে এসে যদি না তোকে দেখতে পায় কি করবে জানিস? ও মা, তুমি আমাকে একবার যেতে দাও, আমি একবার যাব, এক্ষুনি চলে আসবো, একবার যেতে দাও। ও মা, এটা মা বলে, বেশ যা, কিন্তু কালকের মতো বেশিক্ষণ থাকবি না, যাবি আর আসবি। যেই না মায়ের অনুমতিটা পেয়েছে, ওই আগের দিনে জালটা ঘরেই ছিল, নিয়ে কি করেছে, একদম নদীর ধারে চলে গেছে। আর নদীর ধারে গিয়ে মনে মনে চিন্তা করছে, কালকে ওইদিকে জাল ফেলেছি, কিচ্ছু পড়েনি, শুধু সোনার ইট পেরেছে। কালকে ওইদিকে ফেলেছি, কিচ্ছু পড়েনি, এই শুধু সোনার ইট দিয়েছে, আর কিচ্ছু নেই এদিকে। আজকে ওইদিকে ফেলবো না, আজকে এদিকটা ফেলবো নাকি? হ্যাঁ, দ্বিতীয় দিনেতে বলো জাল যে পাতিল, 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 শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল। এই কি তোমার লীলা প্রভু, 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 কারে ওঠাও কারে নামাও, এই কি তোমার লীলা প্রভু, তুমি কারে ওঠাও কারে ওই নামাও, তোমার লীলা বোঝা দাও, কারে ওঠাও কারে ওঠাও, এই কি তোমার লীলা প্রভু, কারে ওঠাও কারে কাঁদাও, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু। ও মায়েরা, দ্বিতীয় দিনেতে বালক জাল যে পাতিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল। যেই দ্বিতীয় দিনে জালটা পেতে তুলেছে, দেখছে কি ওই জাল ভর্তি শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ কোষা কুশি পানি শঙ্খ। আচ্ছা, এগুলো কিসের উপকরণ? পুজোর সামগ্রী। আর ছোট্ট গোপাল দেখেছে বাবা গোপীনাথের মন্দিরে পূজা করে এই সামগ্রীগুলো দিয়ে। মনে আনন্দ ধরছে না, আজকে মাছ পাইনি বটে, কিন্তু আজকে বাবার এক সেট ছিল পূজার সামগ্রী, আর আজকে এক সেট আমি নদী থেকে পেয়ে গেলাম। মনের আনন্দে জাল সমেত বেঁধে নিয়ে আজ মাছ পাইনি, মা কিছু বলতে পারবে না, মাছ পাইনি তো কি হবে, কি পেয়েছি? হ্যাঁ, বাবার এক সেট ছিল, আজকে আর এক সেট পেয়েছি। কাঁধে ঝুলিয়ে নিয়ে ছুটতে আসছে, মা মা মা। মা যেই ছেলের গলাটা শুনেছে, মনে মনে চিন্তা করছে, গোপাল তাড়াতাড়ি ফিরে পেলো, মানে মাছ আজ পেয়েছে। তো
মা তাড়াতাড়ি করে বেরোচ্ছে, ভাব যে কালকের বান্নাগুলো ফ্রিজে তোলা আছে, আজকে হবে। ও মায়েরা, বেরিয়ে এসে মা দেখছে কি ছেলের পিঠে একটা বড় পুটুলি। গোপাল, মা দেখো, মা দেখো, মা কি পেয়েছি দেখো। গোপাল, দে 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 দে, দেখি দেখি কতখানি পেয়েছিস, দেখি দেখি একই একই শঙ্খ, ঘণ্টা, পঞ্চ প্রদীপ, কোষা কষি, পানি সন্দ, তুই কোথায় পেলি? মা, এগুলো না, এগুলো আমার জালে উঠেছে। গোপাল, মিথ্যা কথা বলবি না, মিথ্যা আশ্রয় নেবি না। তুই ব্রাহ্মণ বাড়ির ছেলে, মিথ্যা কথা বলছিস কেন? একটা চর মেরেছে, বল সত্যি কথা বল। ও, বুঝতে পেরেছি, তুই কালকে মাছ পাসনি, আজও তুই মাছ পাসনি, শুধু আমাকে ভোলানোর জন্য কোন মন্দিরের এই সামগ্রীগুলো তুই চুরি করে নিয়ে এসেছিস? মা, আমি চুরি করিনি। না, তুই চুরি করেছিস, তুই বল সত্যি কথা বল, সত্যি কথা বল গোপাল, সত্যি কথা বল গোপাল। মা মারছে আর গোপালকে সত্যি কথা বলার জন্য বলছে। এই ঠিক সেই সময় ব্রাহ্মণ ঢুকে পড়েছে। দেখো দেখো, তুমি দেখো কাকে 5টা বছর মানুষ করেছো, এই দুধ কলা দিয়ে তুমি কাল সাপ পুষেছো। আমার মনে হয় এ ভালো পরিবারের ছেলে ছিল না, এ কোনো চোর ডাকাতের ছেলে ছিল। আমাদের কপালে এসে পড়েছে। হাই হাই হাই, 5টা বছর একে মানুষ করলাম, এ লাস্টে চোর সাজলো। মা, আমি চুরি করিনি। ব্রাহ্মণ মারলো, ব্রাহ্মণী মারলো, বাবা মা দুজনেই মারলো। কাঁদতে কাঁদতে 5 বছরের গোপাল বাড়ির বাইরে গোপীনাথের মন্দির, আহা, মন্দিরে প্রবেশ করেছে গোপীনাথ। এই কি তোমার বিচার দয়াময়, এই কি তোমার লীলা ওহে গোপীনাথ, এই কি তোমার বিচার, তুমি করে হাসা করে কদম গো, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, তুমি করে হাসা করে এই কি তোমার লীলা, ওহে গোপী না, এই কি তোমার বিচার গোপীনাথ, এই কি তোমার বিচার, ওহে গোপী না, ওহে গোপী না, ওহে গোপী না, ওহে গোপী না। 5 বছরের গোপীনাথ, আহা, 5 বছরের গোপাল গোপীনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। উত্তর তোমায় দিতে হবে গোপীনাথ। আমার বাবা আমায় মেরেছে, আমার মা আমায় মেরেছে, আমি তো চুরি করিনি, তোমাকে এর উত্তর দিতে হবে। গোপীনাথের চরণে মাথা ঠুকতে 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 কাঁদতে কাঁদতে কখন গোপাল ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, স্বয়ং গোপীনাথের বিগ্রহ থেকে গোপীনাথ বেরিয়ে এসে গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গোপাল, ও গোপাল, এই সামান্য ঘাট প্রতিঘাতে
তুমি ভেঙে পড়লে হবে? তোমার সামনে যে এখন দীর্ঘ পথ বাকি। গোপাল, না গোপাল, তুমি যেমন দুদিন মাছ ধরতে গেছো, তুমি কালকেও নদীতে মাছ ধরতে যাবে। আর কাল এই তৃতীয় দিনে তোমার যেটা প্রাপ্য সেটা তোমায় দেওয়া হবে। চমকে উঠেছে গোপাল। গোপীনাথ, 5 বছরের গোপাল গোপীনাথের সঙ্গে কথা বলছে। গোপীনাথ, তবে কি তুমি আমাকে কালকে মাছ ধরতে যেতে বললে? বেশ, এই মাছ ধরতে যাওয়া নিয়ে আমি মার খেয়েছি, আমি প্রমাণ করে দেব কালকে গিয়ে আমি চুরি করি। পরের দিন সকাল, পাড়ার ছেলেরা মাছ ধরতে চলে গেছে, কিন্তু গোপাল সবার সঙ্গে নয়। আজকে মায়ের কাছে এসে মায়ের আঁচলটা নয়, ধুলায় গড়াগড়ি নয়, পিছন থেকে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মাস ছেলে তো গলাটা জড়িয়ে ধরেছে। মা, মায়েরা, পৃথিবীর মধ্যে সব থেকে ছোট শব্দের একটা কথা কি জানেন? এক অক্ষরে যাকে ডাকা যায় দ্বিতীয় অক্ষর লাগে না, সেটা হচ্ছে মা। সবাই ডাকতে পারে? ডাকতে পারে। বৌদি বলতে পারবে, মাসি বলতে পারবে, পিসি বলতে পারবে, কিন্তু মা বলতে পারবে না। মনে রাখবেন, মাথায় রাখবেন, মা শব্দটা একটা কম শব্দ নয়। এক অক্ষরে যাকে ডাকা যায় তার নাম হচ্ছে মা। গলাটা জড়িয়ে ধরেছে মা। কালকে তো মেরেছে, বকেছে, মায়ের মনটাও খারাপ। যেই না গলাটা জড়িয়ে ধরেছে, আহা, মাও পিছন থেকে গোপালের গলাটা জড়িয়ে ধরেছে। গোপাল, মা, আজকে একটা কথা বলবো তোমায়। বল গোপাল, তুমি আজকে আমাকে একবার মাছ ধরতে যেতে দেবে নদীতে? গোপাল, একবার ওই মাছ ধরার কথা বলবি না। মা, তোমার গা অঙ্গ স্পর্শ করে আমি বলছি, তুমি বিশ্বাস করো, আমি নদীতে যাব আর আসবো, আর তোমায় ছুঁয়ে আমি কথা দিয়ে যাচ্ছি। আর কোনো দিন কোনো কিছুর কারণে আমি নদীতে মাছ ধরতে যাওয়ার কথা তোমাকে বায়না করব না। তুমি আমাকে একবার সুযোগ দাও, তোমার গা স্পর্শ করে গা ছুঁয়ে কথা দিচ্ছি। আর কোনোদিন আমি তোমায় বলবো না, তোমার কাছে বায়না করব না। তুমি আজকে একবার যেতে দাও। যখন আকুল মনে ব্যাকুল হয়ে বলছে না, গোপালের কথা মা এড়াতে পারল না। ঠিক আছে গোপাল, যা। জালটা নিয়ে গোপাল আজকে নদীতে গেছে। গোপীনাথকে জানিয়ে যাচ্ছে, গোপীনাথ, শুধু তোমার কথায় আজকে আমি নদীতে যাচ্ছি জালটা নিয়ে। আজকে আমার যেটা প্রাপ্য আমি যেন পেয়ে যাই। আর নদীর তীরে দাঁড়িয়ে বিগত 2 দিনের মতো তৃতীয় দিন ও জালটা পেতেছে। আর যেই না জালটা পেতেছে, আজ আর সোনার ইট নয়, আজ আর সোনার ইট নয়, আজ আর পঞ্চপ্রদীপ ঘণ্টা নয়, পঞ্চপ্রদীপ ঘণ্টা নয়, আজ আর কোষাকুষি নয়, আজ আর কোষাকুষি নয়। আজ কি হলো জানো? আজ যেই না জালটা পাতল, আজ ওই জালে স্বয়ং মদন স্বয়ং মদন মোহন জালে ধরা দি জলে মদন প্রভানন্দ হরিব। মদন মোহন জলে ধরা দি ওই জলে স্বয়ং মদন স্বয়ং মদন মোহন জালে ধরা দি
আজ জলে মদন মদন মোহ আজ ধরা দি এছে গো সে যে ভক্ত বাঞ্ছা সেতে ভক্ত বঞ্চা ভক্ত বঞ্চা পূর্ণকারী আজ মদ জলে ধরা দি সে যে ভক্ত ডাকলে অগরইতে নারী তাই মদন মোহন জলে ধরা দি দিয়েছে ও যে ভক্ত বঞ্চা পূর্ণকারী আজ মদন মোহন জালে ধরা দি সে আরে দূরে দূরে থাকবে কেন মদন মোহন ধরা দিয়েছে আজ দূরে দূরে থাকবে কেন আজ মদন মহা ধরা দিয়েছে সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী আজ মদন মোহন ধরা দিয়েছে সে যে ভক্ত ছাড়া রইতে না দি আজ মদন মোহন ধরা দিয়েছে সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী আজ মদন মোহন ধরা দিয়েছে ভক্ত ছাড়া রইতে না দি মদন মোহন ধরা দিয়েছে ভক্ত ছাড়া রইতে না দি আজ মদন মোহন ধরা দিয়েছে ভক্ত ছাড়া রইতে না দি আজ মদন মোহন ধরা দিয়েছে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী আজ মদন মোহন ধরা দিয়েছে ভক্ত ছাড়া রইতে না দি মদন মোহন ধরা দিয়েছে তো বাঞ্ছা পূর্ণকারী মদন মোহন ধরা দিয়েছে গো মায়েরা বাবারা, তৃতীয় দিনেতে যেই জালটা ফেলেছে আজকে সোনারির নয়, কোষাকুষি ঘন্টা পঞ্চপদীপ পানি শঙ্খ নয়, আজকে স্বয়ং মদন মোহন ওই জালে উঠে এসেছে। আর যেই না 5 বছরের গোপাল জালের ভিতরে দেখেছে একটা পাথরের বিগ্রহ, নিজে কিছু করতে না পেরে জাল সমেত বিগ্রহটাকে জড়িয়ে বুকে জড়িয়ে ছুটতে 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 বাবার কাছে এসে দাঁড়িয়েছে। বাবা দেখো, বাবা দেখো, বাবা দেখো, এই দেখো আমি কি পেয়েছি দেখো। জহুরি যেমন জহর চিনতে ভুল করে না, ব্রাহ্মণ তেমন মদন মোহনকে চিনতে ভুল করলেন
না, জালের ভিতর থেকে পাথরের বিগ্রহটা বার করে ব্রাহ্মণ যেই হাতে নিয়েছে, ব্রাহ্মণের গোটা শরীরটা শীতল হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে তো স্বয়ং মদন মোহনের বিগ্রহ। একদিকে মদন মোহনকে ধরেছে, একদিকে তার সন্তান গোপালকে ধরেছে। গোপাল, আজকে তুই 5 বছর বয়সে তোর জালে তুই মদন মোহন উঠে এসেছে। ওরে, এই মদন মোহনকে পাওয়ার জন্য কত যোগী ঋষি মুনি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর যারা সাধনা করছে, ভজনা করছে, তপ জপ করছে, সংসার ভুলে গিয়ে পাহাড়ে পর্বতে জলে জঙ্গলে বসে বসে তার নামে মাতোহারা, তারা যাকে পেল না, তুই 5 বছর বয়সে সেই মদন মোহন তোর জালে ধরা দিয়েছে। একদিকে মদন মোহনকে, একদিকে নিজের সন্তানকে, দুদিকে জড়িয়ে ধরে মদন মোহনের মাথায় হাত দিয়ে ব্রাহ্মণ আশীর্বাদ করছে। রে, আমার কি মনে হয় জানিস, তোর জালে যখন, তোর হাতে যখন, তোর কোলে যখন মদন মোহন এসেছে, আমার মনে হয় একদিনে রাজা হবি, রাজ্য পাবি, বসবি সিংহাসনে। রাজা হবি, রাজ্য পাবি, বসবি সিংহাসনে। রাজা হবি, রাজ্য পাবি, বসবি সিংহাসনে। একদিন রাজা হবি, রাজ্য পাবি, বসবি সিংহাসনে। রাজা হয়ে এ ব্রাহ্মণে রাখিস বাবা মনে। হবে রাজা হয়ে ব্রাহ্মণে রাখিস বাবা মনে। এবার রাজা হয়ে এ ব্রাহ্মণে রাখিস বাবা মনে। এবারে রাজা হয়ে এ ব্রাহ্মণে রাখিস বাবা মনে। পূজারি ব্রাহ্মণ করে রাখবি, পূজারি ব্রাহ্মণ করে রাখবি, পূজারি ব্রাহ্মণ করে রাখবি। পূজারি ব্রাহ্মণ করে রাখবি, তোর সেবার মন্দিরে ব্রাহ্মণ করে রাখবি, তোর সেবার মন্দিরে ব্রাহ্মণ করে রাখবি, পূজারি ব্রাহ্মণ করে রাখবি। ব্রাহ্মণ করে রাখবি। বাবা, আমার মনে হয় তুই একদিন রাজা হবি, রাজ্য পাবি, বসবি সিংহাসনে। রাজা হয়ে আমাকে যেন ভুলে যাস না, তোর সেবার মন্দিরে, ভগবানের মন্দিরে আমাকে পূজার জন্য রাখবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, সেই মদন মোহনের মন্দির তৈরি হলো, মদন মোহন প্রতিষ্ঠা হলো, নিত্য সেবা চলতে রইল। আর ওই বাবার কথাই একদিন সত্য হলো। বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা হলো কে না, ওই গোপাল সিংহ। বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা হলো গোপাল সিংহ ভবিষ্যতে। এবার রাজ্য চলছে সুখে শান্তিতে, প্রজারা আসে। আর কি হলো জানে, মাওলা মোকদ্দমার নিমিত্তে ওই জড়িয়ে পড়লেন রাজা গোপাল সিংহ। যেই না জড়িয়ে পড়ল, যত রাজ্যের সম্পত্তি ছিল সব তার চলে গেল। আপনারা একটা কথা জানেন কিনা জানি না, কাহারও সমানো নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল প্রথম আছে ভিক্ষা চায়। ও দেনাওয়ালা যে নেনাওয়ালা সে। মনে রাখবেন, মাথায় রাখবেন, যে জন দিয়েছে সেই জনই নিয়ে নেবে। দিয়ে ধন ছোলে মন কেড়ে নিতে কতক্ষণ, দুটো টুস্কি বাজাবে, সব মাল তার কাছে রিটার্ন ফিরে চলে যাবে। তুমি যেমন ফকির, ফকিরই থেকে যাবে। মনে রাখবেন, আজকে জগৎ সংসারে আমরা এসেছি, কেউ রাজার অভিনয়, কেউ প্রজার অভিনয়, কেউ মন্ত্রীর অভিনয়। দেখবেন যাত্রায় যাত্রা হয়, হয় না? যাত্রা মঞ্চে যাত্রা হয় তো, ওই যাত্রা মঞ্চের পিছনে একটা গ্রিন রুম থাকে যেখানে সাজগোজ চলে। যে প্রত্যেকদিন টলি টেনে খায়, মালিক তাকে নিয়ে গেছে রাজার অভিনয় করার জন্য। গ্রিন রুমে সাজিয়ে দিয়েছে, রাজার পোশাক পরিয়ে দিয়েছে, পায়ে রাজবুট, মাথায় রাজবুট মুকুট, আর কোমরে দিয়েছে তরবারি। যে টলি টেনে খায় সকালবেলা, সন্ধ্যাবেলা কাছে যাত্রা করতে, গ্রিন রুমে সাজাচ্ছে তাকে সে রাজা। এবার যাত্রার মঞ্চে উঠেছে, 3 ঘন্টা যাত্রা করেছে। যেই যাত্রা শেষ হয়ে গেছে, আবার গ্রিন রুমে ফিরে গেছে। মালিক, যে মালিক ড্রেসটা পরিয়েছিল, ও ভাড়ার ড্রেস তো, ড্রেসটা খুলে নিয়েছে, 1.5 টাকা রোজ। এক পালা যাত্রা করলে 1.5 টাকা পাবে। 1.5 টাকা দিল, বলে এবার বাড়ি পালিয়ে যা। তুই যেমন ফকির, আবার সকালে টলি নিয়ে বেরোবি। মনে রাখবেন, মাথায় রাখবেন, দিয়েছে তিনি, নিয়েও নেবে তিনি। শুধু 2 দিনের মাঝখানে অভিনয়। তাই মনে রাখবেন, মাথায় রাখবেন, এই অভিনয় মঞ্চে থাকতে থাকতে অহংকার মঞ্চে একবার যে পা রাখবে, ওইখানেই শেষ, আর তাকে উঠতে হবে না। ভগবান বলেছে, লরির পিছনে লরি টাকা দেবো, শুধু দেখবো আমাকে মনে রাখে কিনা। যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমিও তাকে না চাই। আমাকে যে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমিও তাকে। কত টাকা করেছিস, তোর বাক্সে কত আছে, ব্যাংকে কত আছে, পাঞ্জাবির পকেটে কত আছে, সব আমার জানা। মনে রাখবেন, মাথায় রাখবেন, সর্বসময়ের জন্য। মাওলা মোকদ্দমার নিমিত্তে ওই গোপাল সিংহ জড়িয়ে পড়ে তার রাজ্য চলে গেল। শুধু চলে গেল না, মাথার উপর চেপে গেল 3 লক্ষ টাকার ঋণের ভার। আমি যখনকারের কথা বলছি, তখন 3 লক্ষ টাকা মানে আজকের বাজারে কয়েক কোটি টাকা। 3 লক্ষ টাকা ঋণের ভার। মায়েরা,
গোপাল সিংহ রাজা খেতে পাচ্ছে না, ঘুমোতে পারছে না। 2 মাস কেটে গেছে। একদিন রাত্রি 12টার পর নিজের অজান্তে কখন নয়নটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর মদন মোহন মন্দির থেকে বেরিয়ে গোপাল সিংহের মাথার কাছে এসে মাথায় হাত বোলাচ্ছে, গোপাল তুমি চিন্তা করছো কেন? 3 লক্ষ টাকার জন্য তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছো না? চিন্তা করো না, একটা কাজ করো, তুমি কাল সকালে বিলম্ব না করে তুমি কলকাতার বাগবাজারে যাও। আর কলকাতার বাগবাজারে গোকুল মিত্রের বাড়ি, ওই গোকুল মিত্রের বাড়িতে তুমি আমাকে বন্ধক রাখো। তোমার তো কিছু নাই, তুমি আমাকে বন্ধক রেখে গোকুল মিত্র ব্যবসাদার, তার সঙ্গে 3 লক্ষ টাকা হাওলাতি করে নিয়ে এসো, মানে ঋণ করে নিয়ে এসো, তুমি ঋণ মুক্ত হও। যেই না মদন মোহন স্বপ্নটা দেখেছে, চমকে বসে পড়েছে পালঙ্কের উপর মহারাজ। প্রভু, তবে কি তুমি আমাকে রাস্তা দেখালে? ও মায়েরা, গোপাল সিংহ মনে মনে চিন্তা করছে, ভগবানকে আমি রাস্তা দেখালো, যদি তাই হয় তবে আমি বিলম্ব করব না। আমি কাল সকালে, কাল প্রভাতে, কাল প্রত্যুষেই ওই মদন মোহনকে বন্ধক রেখে 3 লক্ষ টাকা নিয়ে আসবো। কোথা থেকে? কলকাতার বাগবাজার থেকে। কার বাড়ি থেকে? ব্যবসাদার গোকুল মিত্রের বাড়ি থেকে। মায়েরা, যেই সকাল হয়েছে, ওই মদন মোহনকে মন্দির থেকে তুলে উরুনিতে চাপা দিয়ে এবার বন্ধক রেখে 3 লক্ষ টাকা ঋণের জ্বালা, বড় জ্বালা, বন্ধক দিয়ে ভগবানকে, দেখুন রাজা রাজার মতো ছিল, টাকায় জড়িয়ে পড়লো, সব গেল। এবার ভগবান তো চাইবে যে আমার ভক্ত একটু সুখে থাক, চাইবে তো? কিন্তু ভক্ত কি চাইবে নিজের বংশের কুলদেবতাকে বন্ধক রাখতে? কি বলেন আপনারা? চাইবে? চাইবে না। রাজা জানে না সে আরো নিচের দিকে নেমে যাবে। ওই ভগবান তো চাইবে যে ভক্ত সুখে থাক, সে তো রাস্তা দেখাবে। কিন্তু কোনো কিছুর কারণে কি ভগবানকে নিজের বংশের কুলদেবতাকে বন্ধক রাখা উচিত? রাজা কি করলো? অবুজের মতো ওই মদন মোহনকে মন্দির থেকে নিয়ে অরুণীতে চাপা দিয়ে এবার বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়লো কলকাতার বাগবাজারে আসবে বলে। সুবুদ্ধি ছাড়িয়া রাজার কুবুদ্ধি ঘটিল, সুবুদ্ধি ছাড়িয়া রাজার কুবুদ্ধি ঘটিল, সুবুদ্ধি ছাড়িয়া রাজার কুবুদ্ধি ঘটিল, সুবুদ্ধি ছাড়িয়া রাজার কুবুদ্ধি ঘটিল। সুবুদ্ধিটা কি? যে আমার ক্ষতি হয় হোক, ভগবানের যেন কিছু না হয়, এটা হচ্ছে সুবুদ্ধি। আর কুবুদ্ধিটা কি? ভগবানকে অন্য জায়গায় বন্ধক রেখে টাকা নিয়ে এসে আমি ঋণ মুক্ত, এটা হচ্ছে কুবুদ্ধি। রাজার সুবুদ্ধি ছিল এতদিন, আর যেই কুবুদ্ধি এসেছে কি হলো? এবার বিষ্ণুপুরের মদন মোহন বাগবাজারে এলো। হরিব, বিষ্ণুপুরের মদন মোহন বাগবাজারে এলো, বিষ্ণুপুরের মদন মোহন বাগবাজারে এলো। এবার বিষ্ণুপুরের মদন মোহন বাগবাজারে এলো। কি তোমার লীলা প্রভু? এই কি তোমার লীলা প্রভু? তোমার লীলা প্রভু? এই কি তোমার লীলা প্রভু? আরে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার লীলা প্রভু? আরে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার লীলা প্রভু? আরে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার লীলা প্রভু? তুমি কারে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার লীলা প্রভু? এই কি তোমার লীলা প্রভু? এই কি তোমার লীলা প্রভু? সুবুদ্ধি ছাড়িয়া রাজার কুবুদ্ধি ঘটিল, বিষ্ণুপুরের মদন মোহন বাগবাজারে গেল। বাগবাজারে গোকুল মিত্রের বাড়ি, ব্যবসাদার, যাকে জিজ্ঞাসা করছে সেই দেখিয়ে দিচ্ছে। আর দাঁড়ে গিয়ে দাঁড়িয়েছে গোকুল মিত্রের কে? মহারাজ গোপাল সিংহ। দাঁড়ে গিয়ে দাঁড়িয়ে টোকাটা মারছে। যেই না টোকাটা মেরেছে, ওই গোকুল মিত্রের বাড়িতে একটা চাকর ছিল যার নাম হচ্ছে মদন। গোকুল মিত্র মদনকে বলছে, মদন দেখতো দাঁড়ে কে এসেছে এত সকালবেলা। মদন ছুটে গিয়ে ডাকটা খুলে দেখছে ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কে বাবু আপনি? বলছে এটা গোকুল মিত্রের বাড়ি তো? বলে হ্যাঁ। আচ্ছা বাবু বাড়িতে আছে? বলে আছে। একবার ডেকে দেওয়া যাবে? বলে যাবে। মদন ছুটে গেছে, বাবু তাড়াতাড়ি চলুন, কে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ওমা, বাবু ছুটে এসে দেখছে কি এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কে বাবু আপনি? বলে আমি বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা, আমার নাম গোপাল সিংহ। সমতুল্যের গোকুল মিত্র মহারাজ, আপনি আমার দ্বারে? কি ব্যাপার? আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, ভিতরে নিয়ে এসেছি। বলো আমি আপনার কি সেবা করতে পারি? গোপাল সিংহ বলছে, মিত্রমশাই আমি বড় আশাতীত হয়ে আপনার কাছে এসেছি, বড় বিপদে পড়ে এসেছি। কেন? বলে আমার 3 লক্ষ টাকার দরকার, আমি আপনার সঙ্গে 3 লক্ষ টাকা ঋণ করতে এসেছি। মায়েরা, গোকুল মিত্র মহারাজকে বলছে, দেখুন মহারাজ, বলতে বড় লজ্জা হয় কিন্তু তবু বলতেই হয়, আমার টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা ধার দিই, কিন্তু আমি কাউকে শুধু হাতে টাকা দেই না। গোপাল সিংহ বলছে, এটা আমি জানি, সেই জন্যই আমার বংশের কুলদেবতা মদন মোহনকে আমি তোমার কাছে বন্ধক রাখতে চাই।
ও রানীর ভিতর থেকে মদন মোহনকে বার করে ওই গোকুল মিত্রের হাতে তুলে দিয়েছে। গোকুল মিত্র সুৎকর ব্যক্তি হতে পারে, যেই না মদন মোহনকে পেয়েছে না, গোটা অঙ্গটা শীতল হয়ে গেছে। গোকুল মিত্র মনে মনে চিন্তা করছে, তাহলে মহারাজ কত বিপদে পড়েছে, বংশের কুলদেবতাকে বন্ধক রাখতে এসেছে। একটা কাজ করে যাক, সুযোগ বারবার আসে কি? সুযোগ কবার আসে? একবার সুযোগ আছে, 3 লক্ষ টাকা নয়, ওই মহারাজকে আমি এত টাকা দেব যে কোনোদিন আমার টাকা যেন শোধ না করে মদন মোহনকে নিয়ে যেতে পারে। বলছি মহারাজ, 3 লক্ষ টাকায় আপনার হবে? আমি বরঞ্চ আপনাকে 10 লক্ষ টাকা দিচ্ছি, আপনি নিয়ে যান। গোকুল মিত্রের কথা শুনে গোপাল সিংহ বলছে, না, আমায় 3 লক্ষ টাকা দিন, তার একটা কথা দিতে হবে, যেদিন আমার টাকা পয়সা হবে এই 3 লক্ষ টাকা সুদ সমেত টাকা আপনাকে ফেরত দিয়ে আমি আমার মদন মোহন নিয়ে বাড়ি যাব। গোকুল মিত্র মনে মনে চিন্তা করছে, সে পরের কথা পরে, এখন পেয়ে গেছি যখন বংশের কুলদেবতা, স্বয়ং মদন মোহনকে আমি ছাড়বো না। 3 লক্ষ টাকা দিয়ে দিল, গোপাল সিংহ চলে গেল। আর গোকুল মিত্র মদন মোহনের জন্য বাড়িতে একটা মন্দির নির্মাণ করলো, ঠাকুর মশাই রাখলো, নিত্য ভোগ চলতে লাগলো। আচ্ছা মায়েরা এবং বাবারা, প্রথম থেকে আপনারা কীর্তন শুনছেন, কীর্তন বোঝেন, আপনারা বলুন, বিষ্ণুপুরের মদন মোহন ভক্তের হাত ধরে বাগবাজারে এলো, কার জন্য এলো? মোহিনীর জন্য এলো। মোহিনীকে কৃপা করবে বলে তার এই বাগবাজারে আসা। একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কেটে গেল। একদিন মদন মোহন চিন্তা করছে, যার জন্য আমি বাগবাজারে এলাম, আজকে তাকে একটু কৃপা করব। রাত্রি 12টার সময় মদন মোহন ওই গোকুল মিত্রের মন্দির থেকে বেরিয়ে পড়েছে রাজপথে। আর আপনারা শুনেছেন, রাত্রি 12টার পর ওই মোহিনী কি করে? বাইরের খরিদ্দারের চাওয়া পাওয়া মিটিয়ে 12টার পর গঙ্গা স্নান সেরে তুলসী মন্দির প্রদক্ষিণ করে ভজন মন্দিরে বসে রাধা মাধবের চরণে বসে বসে ভজন সাধন করে। আর এই 12টার পর গোকুল মিত্রের মন্দির থেকে মদন মোহন বেরিয়েছে কোথায়? মোহিনীর কুঞ্জে যাবে বলে। কলকাতার রাজপথ দিয়ে যখন যাচ্ছে বাবা, অপূর্ব রূপবান পুরুষ, অঙ্গে আছে আদ্যির গিলে করা পাঞ্জাবি, পরনে আছে ধুতি, কিন্তু তার পায়ে জুতা নাই। কলকাতার রাজপথ ধরে যখন চলেছে, হাতে আছে ধুতির কোছা, এই ধুতির কোছাটা ধরে আদ্যির গিলে করা পাঞ্জাবি আছে গায়ে, পরনে আছে গরদের ধুতি, হাতে আছে কোছা, পায়ে তার জুতা নাই। যখন চলেছে দেখে মনে হচ্ছে যেন কে যাচ্ছে, জানো? যেন কলকাতার বাবু রে, যেন কলকাতা বাবু রে, যেন কলকাতা বাবু রে, কলকাতা বাবু রে। দেখো রাজপথে যায় আলো করে, যেন কলকাতা বাবু রে, দেখো রাজপথ যায় আলো করে, যেন কলকাতা বাবু রে। মোহিনীর কুঞ্জ খুঁজে 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 মোহিনীর কুঞ্জের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। আর মোহিনী তখন কোথায়? ভজন মন্দিরে ভজন আসনে বসেছে। আর মোহিনীর সঙ্গে একজন সবসময় থাকে, নাম হচ্ছে তার কমলা। দরজাটা বন্ধ করে মোহিনী ভজন মন্দিরে, কমলা তার পাশে দাঁড়িয়ে আছে। অমায়েরা দাঁড়িয়ে গিয়ে টোকাটা মারছে ভগবান। মোহিনী কমলাকে বলছে, কমলা এই এত রাত্রে আবার দ্বারে কে এলো? সবাই তো জানে যে 12টার পর মোহিনীর দ্বার বন্ধ থাকে। কমলা একবার যেয়ে দেখতো দ্বারে কে এসেছে। কমলা বলছে, শোন মোহিনী, ও যেই আসুক দ্বারে, সারা রাত্রি তোর ঘরে খরিদ্দার আসবে, তা বলে আমরা খাবো না, ঘুমাবো না, ভজন সাধন করবো না। যে এসেছে সে চোকা মেরে মেরে চলে যাবে। আজকে যা বন্ধ হয়েছে দ্বার, আর কালকে সকালের আগে খুলবে না। এরকমই হয়, ভগবান যখন এসে দাঁড়ায় তখন আমরা দ্বার বন্ধই করে রাখি। মানুষ যখন আসে তখন এসো এসো বন্ধু ঢুকিয়ে নি। আর ভগবান যখন আসে, নোট করেছিস তো? ভগবান যখন আসে কি গো, দ্বারটা বন্ধ। হ্যাঁ, বন্ধই থাকে। টোকাটা মারছে, টোকাটা মারছে। মোহিনী বলছে, কমলারে আমার মনটা যেন আজকে কেমন করছে, এই টোকাটা মারের শব্দ যেন আলাদা। তুই একবার জানা দেখ, কোন রাজার বাড়ির ছেলে মনে হয়
আমার দ্বারে এসেছে। যখন বারবার মোহিনী বলছে, কমলা বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে, দেখছে কি যে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে তার অধরাম মধুরা অধরাং মধুরা নয়নাম মধুরা নয়নাং মধুরা হসিতাম মধুরা হসিতাং মধুরা চরণাম মধুরা শরণাং মধুরা মধুরাধিপতি মধুরাম মধুরা। যে এসে দাঁড়িয়েছে তার সবই মধুর, চরণ মধুর, নয়ন মধুর, হাসি মধুর, কণ্ঠ মধুর। ও মায়েরা, কমলা অবাক কাণ্ড, এ কি! অনেক পুরুষকে দেখেছি, এমন রূপের পুরুষ, এমন রূপবান পুরুষ এর আগে কখনো। মোহিনী ভজনাসন থেকে দেখছে কি কমলা দরজাটা খুলে যে এসেছে, বাবু এসেছে, তার দিকে তাকিয়ে আছে। মোহিনী থাকতে পারলো না, ভজনাসনটা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। মোহিনীও অবাক, দুটো নারী, মোহিনী আর কমলা, দুজনই ভগবানকে দর্শন করছে। এমন রূপের মানুষ ভিতরে নিয়ে এসেছে। কমলা বলছে, বাবু এর আগে তো আপনাকে এখানে কোথাও দেখিনি। বলে, এখানে আমার বাড়ি তো নয়, এখানে দেখবে কি করে? বলে, বাবু আপনার বাড়িটা কোথায়? বলে, আমার বাড়ি কোথায় আমি যদি বলি তোমরা বুঝতে পারবে না। কমলার একটু রাগ হলো, বাবু বলেন কি, বুঝতে পারবো না? এটা মোহিনীর কুঞ্জ, এখানে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, মুম্বাই, দিল্লি, কি কত গ্রামগঞ্জ থেকে এই মোহিনীর কাছে আসে। আর আপনার কোথায় এমন বাড়ি যে আমরা চিনতে পারবো না? বলে, শোনো, এই সব রাজ্য ছাড়াও আর একটা রাজ্য আছে, সেটা কোথায়? বলে, বলছি না, বললে বুঝতে পারবে না। বলে, আপনি বলে দেখুন না কোথায় আপনার বাড়ি, তারপরে দেখছি। মদন মোহন বলছে, শোনো আমার বাড়ি কোথায় জানো? তবে শোনো বলি আমার বাড়িটা কোথায়। চাই ভাব রাজ্যের অন্তর্গত। ও মায়েরা, আপনারা যে রাজ্যে বাস করছেন রাজ্যের নাম কি? রাজ্যের নাম কি মা? পশ্চিমবঙ্গ। আর যে এসেছে মোহিনীর ঘরে সে বলছে কি তার রাজ্যের নাম কি? চাই ভাব রাজ্যের। এসব বানানো পদ বলছি না আপনাদের কাছে, নিজের লেখা তৈরি করা নয়, মহাজনদের লেখা। চাই ভাব রাজ্যের অন্তর্গত। আপনাদের থানা কোথায়? মনোহর থানা। আচ্ছা, মগরাহাট থানা। আচ্ছা, হরে কৃষ্ণ। আমার ডায়েরিতে লেখা ছিল, থানাটা ভুলে গেছে। যাক, মগরাহাট থানা। যে এসেছে সে কিন্তু মগরাহাট থানার ব্যক্তি নয়। কোথায় থানা তার? আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য, তার রাজ্য কি? ভাব রাজ্যের অন্তর্গত। এবার থানাটা মগরাহাট নয়। যে এসেছে সে কি বলছে জানো? চাই ভাব রাজ্যের অন্তর্গত, ভক্তি হবে থানা। চাই ভাব রাজ্যের অন্তর্গত, ভক্তি হবে থানা। ভাব রাজ্যের অন্তর্গত, ভক্তি হবে থানা। ভাব রাজ্যের অন্তর্গত, ভক্তি হবে থানা। আপনাদের থানার সঙ্গে রাজ্যের সঙ্গে মিলেছে? মেলেনি? এবার বলুন আমাদের গ্রাম কোথায়? করিমাবাদ। করিমাবাদ। আচ্ছা, জেলা কোথায়? দক্ষিণ 24 পরগনা। আর যে মোহিনীর কুঞ্জে এসেছে সে তার গ্রামের নাম কি বলছে জানো? ও গো প্রেম নগরে বাস করা চাই, অনুরাগ পরগনা। প্রেম নগরে বাস করা চাই, অনুরাগ পরগনা। প্রেম নগরে বাস করা চাই, অনুরাগ পরগনা। ওগো প্রেম নগরে বাস করা চাই, অনুরাগ পরগনা। জানকী 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 জানকী, জানকী রাজ্যের কথা তোমরা জানো কি? রাজ্যের কথা তোমরা জানো কি? জানকী 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 জানকী। ভাব রাজ্যের অন্তর্গত, ভক্তি হবে থানা। প্রেমনগরে বাস করা চাই, অনুরাগ অনুরাগ পরগনা। জানো এই রাজ্যের কথা? কমলা বলছে, বাবু অনেক জায়গা থেকে এসেছে, কিন্তু আপনি যেখানে বললেন এই জায়গা থেকে একজনও কেউ আসেনি। বলে, আসবে কি করে, আমি তো প্রথমে এসেছি। আচ্ছা, যদি তাই হয়, আচ্ছা বাবু আপনি এসেছেন কেন? বলে, আমার উদ্দেশ্য একটাই। কি না, আমি শুনেছি তোমাদের মোহিনীর নাকি খুব ভালো গান জানে, খুব ভালো কণ্ঠস্বর। তোমাদের মোহিনী নাকি খুব ভালো গান করতে জানে। বলে, জানে তো, আমি মোহিনীর কণ্ঠে একটা গান শুনবো বলে এসেছি।
কমলা মোহিনীকে বলছে, মোহিনী রে এই সুযোগ, এর যা দেশ পোশাক, এই দেশ পোশাক দেখে মনে হচ্ছে কোনো সাধারণ বাড়ির ছেলে নয়, পকেটে ভালো মাল করি আছে। হ্যাঁ, যেটা কাজ কর দিকিনি 20 টাকা আছে রে। ও মায়েরা বলছে এর যা ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে রাজের বাড়ির ছেলে। কমলা মোহিনীকে বলছে, মোহিনী তোর কণ্ঠে একটা গান শুনবে বলে এসেছে, এমন একটা গান গাতো, এমন একটা গান গা ও বাবুর মন যেন গোলে একবারে জল হয়ে যায়। আর বাবু এমন গান শুনে ওই পকেটে যত টাকা আছে সব যেন আমাদেরকে দিয়ে দেয়। মোহিনী বলছে, পারবো? ওই পারবি না মানে পারতে তো হবে। একটা কাজ কর, একটা ভালো দেখে গজল গা, গজল। আচ্ছা বাদ দে, গজল গাইতে হবে না, একটা আশাবরী গান গা, আশাবরী। ও মায়েরা, মানে কমলা বোঝা যায় যে এমন একটা কিছু কর বাবুর মন যেন বলে একবারে জল হয়ে যায়, পকেটের টাকা পয়সা সব উদার মনে আমাদেরকে দিয়ে দেয়। সঙ্গীত এমন একটা জিনিস, আপনার থেকে যে 10 হাত দূরে বসে আছে তার মনটা পেতে বেশিক্ষণ লাগে না। সঙ্গীত হচ্ছে সেই জিনিস, মনে রাখবেন, মাথায় রাখবেন। মোহিনীকে যেই কমলা বলেছে, মোহিনী বলছে পারবো, বলে পারবি, তুই আগে গা। যেই না বলেছে ওই ভগবান মদন মোহন দাঁড়িয়ে আছে আর মোহিনী গান ধরেছে। কি গান? গাও। হে আঁখেব, হে आंखें वो जो शाम के दर्शन किया है शी जे प्रभु चरण में बंधन किया कर बेकार मुख है बेकार मुख है जे रहे गर्थे बात में मुख ओ है जो हरि नाम का सुमिरन किया करे हीरे मोती हीरे मोती से सुभाने की हाथ है हाथ जो भगवान का पूजन किया करे बनकर भी हमारे नाम से जीविका जग में प्रभु प्रेम बलिदान जो जीवन किया करे सबाई मिले प्रेम से 1 2 3 हरि बोल। ऐसी लगी लगन ऐसी लगी लगन लगी लगी रे लगन लगी लगी रे ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन बत गली गली हरी धुन गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन महलों में पले गल के जगन चले महलों में पली बन के जगन चली मीरा रानी दीवानी कहने लगी ऐसी लगी लगन
विरह हो गई मगन बत गली गली हरि गुन गाने लगी ऐसी लगी लगन विरह हो गई मगन हृदय ऐसी गौर लगी परमानंद लगन हरि विरह हो हरि गई बोल। मगन लगी लगन विरह हो गई मगन মোহিনী এমন গানটা গেয়েছে না, মদন মোহন ভগবান একবারে বলে মোহিনী চমৎকার, আহা কি শোনালে, সত্যি অপূর্ব তোমার কণ্ঠস্বর, অপূর্ব তুমি আমায় একটা গান শোনালে। মদন মোহন দেখছে কি, এই 12টার সময় মন্দির থেকে বেরিয়েছি, মোহিনীর কুঞ্জে এসেছি, মোহিনীর সঙ্গে কথোপকথন হয়েছে, মোহিনীর গান শুনেছি, প্রায় 3:30 বেজে গেছে, মানে 3 ঘন্টা মোহিনীর কুঞ্জে কেটে গেছে। আর তো থাকলে হবে না, 4টের সময় ঠাকুর মশাই মন্দিরে আসবে, কি করতে? ভোরবেলা কি হয়, মঙ্গল আরতি, এই আরতির সময় ঠাকুর মশাই এসে যদি না দেখতে পায়, হই হই কাণ্ড রই রই ব্যাপার হবে। মোহিনী, বড় আশা ছিল তোমার কুঞ্জে আসবো, তোমার কণ্ঠে একটা গান শুনবো, বাহ শুনলাম, ভালো লাগলো, এবার আমি আসি, আবার অন্যদিন আসবো। যেই না আসি বলে একটা পা বাড়িয়েছে, সামনে কমলা গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও, যাচ্ছ কোথায়? যখন মোহিনীর কুঞ্জে ঢোকো, প্রবেশ করো, বাইরে সাইনবোর্ডটা দেখোনি, এটা মোহিনীর কুঞ্জ, ঘন্টায় 500 টাকা। 3 ঘন্টা কাটিয়েছো, কত হচ্ছে? 1500 টাকা দাও, তবে তুমি কুঞ্জের বাইরে যাও, কোনো কথা হবে না। বলে টাকা, টাকা তো আমি নিয়ে আসিনি, টাকা তো আমার কাছে নেই। বলে টাকা না নিয়েছে, মোহিনীর কুঞ্জে এসেছো, এসব চালাকি বাদ দাও, তাড়াতাড়ি টাকা দাও। মোহিনী বলছে কমলা ছাড় না, বাবু তো শুধু একটা গান শুনেছে, টাকা নিতে হবে না। বলে শোন, তুই ছাড়িস ছাড়বি, আমি ছাড়বো না। 1500 টাকায় 15 টাকা কমিশন আমার আছে। আপনারা বলেন না বাঁশ বড় না কঞ্চি বড়? হ্যাঁ, কেউ করে দান দেন আর কেউ দেয় হোতা, সব হোতার পার্টি। যে গান শুনিয়েছে সে বলছে ছাড় না, আমার জীবনে অনেক টাকা রোজগার করেছি, অমন টাকার দরকার নাই, বাবু তো একটা গান শুনেছে, গানের জন্য টাকা নিতে হবে না। কমলা বলে না, তুই ছাড়লে ছাড়বি, আমি ছাড়বো না, টাকা দাও। ও মা, কমলাও ছাড়বে না, মদন মোহনের কাছে টাকার ভগবানও দেবে না, টাকা তো নাই। ও মা, এরা 3:30 থেকে 3:45, মদন মোহন চিন্তা করছে ভারী মুশকিল, যদি না ছাড়ে ঠাকুর মশাই 4টে আসবে মঙ্গল আরতি করতে, কি হবে? ও কমলা, আমি বলছি শুনে বিশ্বাস করো, আমার বাড়ি বেশি দূরে নয়, আমার বাবার নাম হচ্ছে গোকুল মিত্র, ব্যবসাদার, তিনি আমার বাবা। আমি 1 সপ্তাহ পর তোমারই টাকা এসে দিয়ে ঋণ মুক্ত হয়ে যাব। আমার বাবার বাড়ি এই বাগবাজারে, গোকুল মিত্র নাম, ব্যবসাদার। কমলা বলে একটু আগে আপনি যে বললেন আমার বাড়ি ভাবরাজ্যের অন্তর্গত, ভক্তি হবে থানা, প্রেমনগরে বাস করা চাই, অনুরাগ পরগনা, আবার এখন বলছেন গোকুল মিত্র ব্যবসাদার, আপনার বাবাই আপনি 1 নম্বরই তো নয়, আপনি তো 2 নম্বরই লোক। এতক্ষণ যদিও ছাড়তাম, এবার আর ছাড়বই না। বলে কমলা রে, এর আগে কি বলেছি আমি জানি না, তবে এখন যেটা বলছি তো সত্য কথা, ভয়ে চাপে সত্যি কথা বলছি, বিশ্বাস করো। এই বাগবাজারই আমার বাবার বাড়ি, আমার বাবার নাম গোকুল মিত্র। আজকে একবার আমায় ছেড়ে দে, একবার আমায় ছেড়ে দে। ও মাইরা, কমলা ছাড়বে না, আর ভগবানের কাছে টাকা নেই, সেও দিতে পারছে না। এখন যখন গোকুল মিত্র ভগবানকে প্রতিষ্ঠা করে মন্দিরে, গোকুল মিত্র ভগবানের মদন মোহনের হাতে একটা আংটি পরিয়ে দিয়েছিল, হীরের আংটি। এখন কথোপকথন হতে হতে মদন মোহনের চোখে পড়ে গেছে আংটিটা। যেই আংটিটা চোখে পড়ে গেছে, মদন মোহন হাত থেকে আংটিটাকে খুলে আর কমলার হাতে দিয়েছে। কমলা, এনে এই আংটিটা আমার বাবার দেয়া আংটি, আমি 1 সপ্তাহ পর 1500 টাকা তোকে দেবো, দিয়ে আমার এই আংটিটা ফেরত নিয়ে যাবো। এই আংটিটা না, ফেলে দে না ওইদিকে, হ্যাঁ ফেলে দে। 50,000 টাকা গুনে গুনে দিয়ে বলে এমিটিশন তো। ও মায়েরা, কমলা বলছে এমিটিশন নয় তো, বলে এমিটিশন হোক, হীরের হোক, সোনার হোক, পিতল হোক, কাঁসারের হোক, আমি 1 সপ্তাহ পর আসবো, 1500 টাকা দেবো, আমার বাবার দেওয়া উপহার আমি ফিরে নিয়ে যাব। চলে এলো মদন মোহন, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস। কমলা বলছে মোহিনী দেখলি কিরম টুপি পরিয়ে দিয়ে চলে গেল, হ্যাঁ কিরম টুপিটা পরিয়ে দিয়ে চলে গেল, দেখলি একটা পিতলের আংটি দিয়ে 1500 টাকা আমাদের নিয়ে পালিয়ে গেল।
চ। সে বলেছিল তার বাবার বাড়ি এই বাগবাজারে, গোকুল মিত্র ব্যবসাদার, চ তার বাড়িতে যাবো। ছাড় না, জীবনে তো এত টাকা রোজগার করলাম, কি হবে 1500 টাকায়? বলে তুই ছাড়লে ছাড়তে পারিস, আমি ছাড়বো না। আমি বলেছি হোতাদের টিপটা বেশি হয়, না যে দান করছে তারও তো এ ব্যাপার নেই। হোতা যারা থাকে মানে পাশে যারা থাকে, তাদের যে কি জ্বালা, তারা ভাবছে সব আমায় দিলে ভালো হয়, নিয়ে যাও। ও মায়েরা, কমলা বলছে চ আজই যাব। খোঁজ করে করে গেছে গোকুল মিত্রের বাড়িতে, দাঁড়িয়ে টোকাটা মেরেছে। আর যেই না টোকাটা মেরেছে, গোকুল মিত্রের ঘরে একটা চাকর ছিল, নাম কি বলেছিলাম? মদন। গোকুল মিত্র মদনকে বলছে, মদন দেখ তো বাপ, এই এত সকালবেলা কে এসেছে, কারা এসেছে? মদন ছুটে গিয়ে দাঁতটা খুলে দেখছে কি, এমা এই বাজারের দুটো পতিতা নারী এসেছে, কি যায়? গোকুল মিত্রের বাড়ি তো? হ্যাঁ, এটা গোকুল মিত্রের বাড়ি। বলছি বাবু বাড়িতে আছে? কেন, বাবুর সঙ্গে কি দরকার? বাবুর সঙ্গে কি দরকার বাবুকে বলবো, বাবুকে একবার ডেকে দিন। মদন বলছে ছি 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 বাবু, এই বয়সে? বাবু এই বয়সে এদের সঙ্গে যোগাযোগ রেখেছে, ছি ছি ছি, আমার মুখ দেখাতে লজ্জা করছে। ও বাবু এই বয়সে? বাবু বাবু বাবু, যাও গিয়ে দেখো কে এসেছে। গোকুল মিত্র ভাবছে মদন আমার বাড়ির চাকর, আমাকে দাঁত খিচুনি মারছে কেন? সামান্য চাকর আমায় দাঁত খিচিয়ে কথা বলছে, কে এমন এলো? ছুটে গেছে, দাঁড়িয়ে গিয়ে দেখছে বাজারের দুটো পতিতা নারী এসেছে। মা কি ব্যাপার মা, তোমরা আমার বাড়িতে কি চাই? বলি বাবু আপনার সঙ্গে নয়, ব্যাপারটা হচ্ছে আপনার নামটা আমাদের জানা ছিল বলে আপনার নাম খোঁজ করে করে এসেছি, আপনার সঙ্গে নয়, আপনার ছেলেকে একবার ডেকে দেন। ছেলে? হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে নয়, আপনার ছেলে কেমন মানুষ করেছেন? মোহিনীর কুঞ্জে গেল, 3 ঘন্টা কাটালো, 1500 টাকা বিল হলো, তার কাছে আবার টাকা নাই। ছেলেকে ডেকে দেন। মা তোমরা ভুল বলছো, তোমরা ভুল বাড়িতে এসেছো। ভুল বাড়িতে আসেনি, আপনি গোকুল মিত্র তো? না। হ্যাঁ। আপনি ব্যবসা করেন তো? বলে হ্যাঁ। আপনার ছেলে গিয়েছিল, আপনার পরিচয় দিয়ে এসেছে, টাকা দিতে পারেনি বলে বলেছে বাবার নাম গোকুল মিত্র, বাগবাজারে বাড়ি, ব্যবসাদার, আপনি তো সেই? বলে হ্যাঁ। কিন্তু মা তোমরা ভুল করছো, আমার তো ছেলে নাই। বাবু মিথ্যা কথা বলবেন না, গরিবের টাকা মারবেন না, হয় 1500 টাকা দেন, নাহলে আপনার ছেলেকে ডেকে দেন। গোকুল মিত্র মাঝে ভারী মুশকিল, আমার তো ছেলে নাই, আমার একটাই মেয়ে, একটাই কন্যা। গোকুল মিত্রের কটা মেয়ে? একটা মেয়ে, একটা কন্যা। কি নাম তার? গোকুল মিত্রের কন্যা এক লক্ষ্মী প্রিয়া নাম। 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 যার প্রেমেতে বাধা থাকেন স্বয়ং ভগবান। যার প্রেমেতে বাধা থাকে স্বয়ং ভগবান। যার প্রেমেতে বাধা থাকেন স্বয়ং ভগবান। যার প্রেমেতে বাধা থাকে স্বয়ং ভগবান। গোকুল মিত্রের কন্যা এক লক্ষ্মী প্রিয়া নাম, যার প্রেমেতে বাধা ছিলেন স্বয়ং ভগবান। ওমা তোমরা ভুল করছো, আমার কোনো ছেলে নাই, আমার একটাই মেয়ে, তার নাম হচ্ছে লক্ষ্মী প্রিয়া। তোমরা ভুল করছো বাবু। ভুল বলছি না, আপনার ছেলে যে আমাদের বাড়িতে গিয়েছিল তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। টাকা দিতে পারেনি বলে আমরা ছাড়ছিলাম না, আপনারই তৈরি করা একটা আংটি আমাদের কাছে বন্ধক রেখে গেছে। আংটি? আমার ছেলে তোমাদের বাড়িতে আংটি বন্ধক রেখে এসেছে? ওই দেখি আংটিটা। আচ্ছা যে তৈরি করে দিয়েছে সে চিনতে পারবে না? এটা তো আমার মদন মোহনের আংটি, এটা আমার মদন মোহনের আংটি, তোমাদের কাছে গেল কি করে? বলছি না আপনার ছেলে গিয়ে এটা বন্ধক দিয়ে এসেছে, আমার বিল মেটাতে পারেনি। 1500 টাকা দিন, নাহলে আপনার ছেলেকে ডেকে দিন। তাড়াতাড়ি করে গোকুল মিত্র মদন মোহনের দরজাটা খুলে দেখছে কি মদন মোহনের হাতের আঙ্গুলে আংটিটা নাই। চমকে মদন মদন, এই মদন মোহনের অঙ্গে আমরা কেউ হাত দিইনি। হাত দেয় কে? না ঠাকুর মশাই, পণ্ডিতজি, যাকে নিত্য সেবার জন্য রাখা হয়েছে। ও বুঝতে পেরেছি, আংটির লোকটা ছাড়তে পারেনি, মদন মোহনের আংটি চুরি করে ওদের বাড়ি গিয়েছিল, আর টাকা দিতে পারেনি বলে আংটিটাই দিয়ে চলে এসেছে। মদন এক্ষুনি ঠাকুর মশাইয়ের বাড়িতে যা, আর ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে যেমন অবস্থা আছে ঠাকুর মশাইকে তুলে নিয়ে আয়।
মদন ছুটতে ছুটতে ঠাকুর মশাইয়ের বাড়িতে গেছে, আর ঠাকুর মশাই সব মঙ্গল আরতি গুলো সেরে সকালবেলা তো একটু চা সেবায় বসেছে, জানে শান্তি চা, শান্তির চুমুকটা মেরেছে ঠাকুর মশাই, পণ্ডিত মশাই। যেই না মদনের গলাটা পেয়েছে ঠাকুর মশাই বেরিয়ে এসেছে। কি ব্যাপার মদন, কি ব্যাপার? চলো তোমার হবে আজকে। চুরি করা না? চুরি কে করে? ওহো, এমন ভাব করছো যেন কিছুই তুমি জানোনি। চলো বাবু তোমায় ডাকছে। যেই না চুরির কথাটা শুনেছে না, ঠাকুর মশাইয়ের মাথা গরম হয়ে গেছে। ছুটতে 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 ঠাকুর মশাই গোকুল মিত্রের কাছে, বাবু আপনি আমায় ডাকছেন? হ্যাঁ ডাকছি। এই আংটিটা কার? কার আংটিটা? ঠাকুর মশাই হাসে নিয়ে, এটা তো মদন মোহনের আংটি। মদন মোহনের আংটি? যে দেখো তো মদন মোহনের হাতে আছে কিনা। ঠাকুর মশাই মদন মোহনের হাতে আংটিটা দেখছে, নেই। চোখ করেছে, বাবু এই আংটিটা এই আপনার কাছে, আমার কাছে নয়, এদের কাছে এলো কি করে? আচ্ছা মা দেখো তো, এ তোমাদের বাড়িতে গিয়েছিল, এই আংটিটা তোমাদেরকে দিয়ে এসেছিল, দেখো দেখো ভালো করে দেখো। মোহিনী আর কমলা ঠাকুর মশাইকে দেখছে। কি আছে কি? কোথায় চাঁদ আর কোথায় চাঁদমালা? কিসে আর কিসে তামার শিশে? বলে কে গিয়েছিল আমাদের বাড়ি? আরে গোকুল মিত্র মশাই কাকে দেখাচ্ছে? একে কি দেখতে আর তাকে কি দেখতে? হ্যাঁ, চাঁদ গিয়েছিল আমাদের বাড়ি, এ চাঁদমালাকে দেখাচ্ছে। ও মায়ের হবে? বলে এ নয়। বলে না, সে আপনার ছেলে। বলছি না ডেকে দিন, লুকিয়ে রেখেছেন কেন? এই কথোপকথন হচ্ছে, আর ঠিক সেই সময় একটা ঘোলওয়ালা ছুটতে ছুটতে আসছে। মিত্রমশাই, 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 এই যে বাইরে আসেন দেখছি। কেমন ছেলে মানুষ করেছেন? হ্যাঁ, কেমন ছেলে মানুষ করেছেন? 3 ভাঁড় ঘোল আপনার ছেলে খেলো, আর ঘোল খাবার পর যখন টাকা চাইছি বলে টাকা নাই। আমার বাবা গোকুল মিত্র ব্যবসাদার, বাগবাজারে বাড়ি, তার সঙ্গে নিয়ে নেবে। গোকুল মিত্র বলছে আমার ছেলে তোমার সঙ্গে ঘোল খেয়েছে? হ্যাঁ, আপনারই তো নাম বললো যে গোকুল মিত্র আমার বাবা হয়। গোকুল মিত্র বলছে মাথা খারাপ হয়ে যাবে আমার, আমার অজান্তে আমার ছেলে কি করে হয়? আমার অজান্তে আমার ছেলে কোথা থেকে এলো? তোমার ঘোল খেয়েছে আমার ছেলে? চলো কোথায় ঘোল খেয়েছে দেখবো, চলো। গোকুল মিত্র, মদন, ব্রাহ্মণ, মোহিনী, কমলা সবাই ঘোলওয়ালা নিয়ে যাচ্ছে যেখানে ঘোল খেয়েছে। চলুন, 3 ভাঁড় ঘোল খেয়েছে আপনার ছেলে, চলুন দেখবেন। চলুন, কোথায় ঘোলটা খেয়েছিল? বকুল তলায় ঘোল খেয়েছে গোয়ালা দেখালো। 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 গোয়ালার দইয়ের ভাণ্ড সোনা হয়ে গেল। এবার গোয়ালার দইয়ের ভাণ্ড সোনা হয়ে গেল। গোয়ালার দইয়ের ভাণ্ড সোনা হয়ে গেল। এবার গোয়ালার দইয়ের ভাণ্ড সোনা হয়ে গেল। কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার প্রভু? তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার প্রভু? হাসাও কাঁদে কাঁদাও। এই কি তোমার বিচার প্রভু? আরে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার বিচার প্রভু? আরে হাসাও কাঁদে কাঁদাও। এই কি তোমার বিচার প্রভু? আরে হাসাও কারে কাঁদাও, এই কি তোমার বিচার প্রভু? ও মায়েরা, বকুল তলায় ঘোল খেয়েছে গোয়ালা দেখালো। গোয়ালার দইয়ের ভাণ্ড সোনা হয়ে গেল। আর গিয়ে যেই দেখছে অন্যান্য ঘোলগুলো আছে মাটির হাঁড়িতে, যে 3 ভাঁড় ঘোল খেয়েছিল গোকুল মিত্রের ছেলে, সেই 3টে ভাঁড় সোনায় পরিণত হয়েছে। জানতে বাকি রইল না ছেলের নাম করে কে মোহিনীর বাড়ি গিয়েছিল। জানতে বাকি রইল না ছেলের নাম করে কে 3 ভাঁড় ঘোল খেয়ে গেছে। তাড়াতাড়ি গোকুল মিত্র মোহিনীর চরণটা জড়িয়ে ধরেছে। মোহিনী, যাকে পাওয়ার জন্য কত দেব ঋষি মুনি, যাকে পাওয়ার জন্য কত সাধক কত সাধিকা, যাকে পাওয়ার জন্য কত গন্ধর্ব কিন্নর সাধনা করে, ভজনা করে, তপস্যা করে, সেই ভগবান তাদের কাছে না গিয়ে তুই বাজারের পতিতা, তোর কাজ হচ্ছে অর্থের বিনিময়ে নিজের দেহ বিক্রি করা। সেই ভগবান তোর বাড়িতে গিয়ে তোকে কৃপা করলো, আমাকে কৃপা করলো না। চরণটা জড়িয়ে ধরেছে। আর যেই বুঝতে পেরে গেল সবাই যে স্বয়ং মদন মোহন মোহিনীর কুঞ্জে গিয়েছিল মা, ওই আংটিটা গোকুল মিত্রের হাতে ছিল। যেই না মোহিনী বুঝতে পেরেছে আংটিটা মদন মোহনের আংটি, মদন মোহন নিজে তার বাড়িতে গিয়ে আংটিটা দিয়ে এসেছে। এক কথায় ওই গোকুল মিত্রের হাত থেকে মোহিনী আংটিটা ছিনিয়ে নিয়েছে।
গোকুল মিত্র বলছে এটা কি হলো? বলে বাবু মাফ করবেন, এই আংটি আমি যার হাত থেকে পেয়েছি আমি তাকেই দেবো, আমি তো আপনাকে দেবো না। আমি যার হাত থেকে আংটি পেয়েছি আমি তাকে দেবো, আমার টাকা চাই না। এবার আমি আংটির মালিককে আংটিটা পড়াতে চাই। ছুটতে 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 গোকুল মিত্রের বাড়িতে এসেছে। মদন মোহনের দরজাটা খুলে যে আঙুলের আংটিটা ছিল সেই আঙুলে আংটিটা পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিতে গেল, ওই ভগবানের মদন মোহনের অঙ্গ আর মোহিনীর অঙ্গ স্পর্শ পেল। আর যেই স্পর্শ পেল মদন মোহনের স্পর্শে মোহিনী উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর হরিব হরিব। এই জন্যই তো তিনি ভক্তের ভগবান, অভক্তের ভগবান নয়। যেই পরিয়ে দিল অঙ্গটা স্পর্শ হলো, সাথে সাথে মোহিনী উদ্ধার হয়ে গেল। পিছনের যত পাপ তাপ জরা ব্যাধি দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা ছিল সব ধুয়ে মুছে একাকার হয়ে গেল। মোহিনী শুদ্ধতে পরিণত হলো। মায়েরা, ঠিক এই সময় গোপাল সিংহ রাজা হাজির। কি বলে গেছিল গোপাল সিংহ? যেদিন টাকা পয়সা হবে 3 লক্ষ টাকা সুদ সমেত তোমায় দিয়ে আমি মদন মোহনকে। এবার আপনারা বিচার করে বলুন, যে ভগবানের এত লীলা জেনে গেছে সবাই, গোকুল মিত্র জেনে গেছে সাক্ষাৎ মদন মোহনের এত লীলা, সে ঘোল খেয়ে এসেছে, সে মোহিনীর বাড়িতে গেছে, কেউ ছাড়তে চায়? চাই কেউ? চাইছে না। গোকুল মিত্র বলে দিল, শুনুন মহারাজ, আপনি আমার সঙ্গে ঋণ নয়, আপনি আমাকে মদন মোহনকে বিক্রি করে দিয়ে গেছেন। গোপাল সিংহ বলে বলল, না, আমি বিক্রি করে দিয়ে যাইনি, আমি আপনার কাছে বন্ধক রেখে গেছি। বন্ধক আর বিক্রির পার্থক্য আছে। বলে শোনো, তুমি আমার নামে হাইকোর্টে মামলা করো, আমি মামলায় দেখে নেব এই কলকাতার বুকে কার বুকে স্পর্ধা আছে। এই গোকুল মিত্রের পাশে এসে রায় দিয়ে কেসটা তোমাকে জিতিয়ে দেয়। মায়েরা, বাবারা, খুব ভালো করে শুনবেন, ভগবানকে যদি ডাকার মতো ডাকো, ভগবান নিজে আসতে বাধ্য হয়। তার প্রমাণ হচ্ছে লীলা। গোকুল মিত্র টাকা পয়সা দিয়ে সবার মুখটা বন্ধ করে দিল। কমিটি দাদাদের বলবো, দিদি এর পরবর্তী কিছু দল থেকে নিয়ে আসার ব্যবস্থা করবেন লীলা শেষের পথে। হ্যাঁ, হোক, নাই বেশি হবে, বলে দিচ্ছি, আস্তে আস্তে সময় লাগবে না তো। যাই হোক, ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবা,